আপনি হিকমত সহকারে আপনি আপনার আল্লাহর পথে আপনি মানুষকে হিকমত সহকারে ডাকেন, বলেন সুবহানাল্লাহ। বিল হিকমা, হিকমত দিয়ে আপনি মানুষকে ডাকেন। আপনাকে অত্যাচার করবে, জুলুম করবে, তারপরে ওই কোরআনের পথে ডাকতে আপনি কি করবেন না, আপনি কোনো সময় বিরত থাকবেন না, আপনি ডাকতেই থাকবেন কোরআনের পথে মানুষকে। কারণ হিদায়াত দান করার মালিক কে? আল্লাহ। আল্লাহ। হিদায়াত কোন মানুষ দিতে পারে না, হিদায়াত আসবে উপর থেকে, শুধু আপনি মানুষকে শুধু আহ্বান করবেন। এজন্য আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? ওয়াদানা আনকা বিসরা, আমি আপনার বোঝাকে লাঘব করে দিয়েছি। যখন আপনি নবুয়ত লাভ করেছেন, এই নবুয়ত লাভ করার পরে আপনি কোন সময় ভয় পেয়ে গিয়েছেন, ওহীর যখন ধারা আসছে আপনি ঘুমন্ত হয়ে যাচ্ছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন। জিবরাইল আমিন যখন আপনার কাছে ওহী নিয়ে আসছেন, আপনি ঘুমন্ত হয়ে যাচ্ছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন, দুশ্চিন্তা বোধ করছেন। আর আয়েশা সিদ্দিকাকে যে বলছেন, আয়েশা সিদ্দিকা সাম্মিলুনি আয়েশা, হে আয়েশা তুমি তোমার চাদর দ্বারা আমাকে আবৃত করে দাও, আমাকে ঢেকে দাও, আমার হৃদয়ের মধ্যে আমি একটু ভয় পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আমি আপনার বোঝাকে, সমস্ত বোঝাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাঘব করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব বোঝাকে লাঘব করে দিয়েছে। আল্লাহ নবীর উপর কোনো বোঝা রাখছেন না, আল্লাহ আস্তে আস্তে সব কিছু সহায় দিচ্ছে। আপনি শুধু দাওয়াতি কার্যক্রম চালাতে থাকুন। কাকে বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াদানা আনকা বিসরা আল্লাযী আনকাযা যাহরা, যেটা আপনার পৃষ্ঠকে, আপনার পিঠকে বাঁকিয়ে দেওয়ার উপক্রম করছিল, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আপনার মাথার উপর এসে চাপ করছিল, আর কাফের মুশরিকদের নির্যাতন, কাফের মুশরিকদের অত্যাচার আপনার মাথার উপর চাপ করছিল। আল্লাহ বললেন, এই চাপে আপনি চিন্তিত হবেন না, আমি আপনাকে সুসংবাদ দান করছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, রাফা মানে সমুন্নত করা, উঁচু করা, আপগ্রেড করে দেয়া। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মানকে সমুন্নত করেছি, আকাশচুম্বী আমি আপনার সম্মানকে করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আজকে যারা নবী বলে দাবি করছে, গোলাম আহমদ কাদিয়ানী থেকে শুরু করে যারা নবীর বিরুদ্ধে কটূক্তি করছে, শুনে রাখো আল্লাহ নবীর সম্মান হচ্ছে আকাশচুম্বী, বলেন সুবহানাল্লাহ। আকাশচুম্বী সম্মান দিয়েছে, কে দিয়েছেন সম্মান? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, রফা করে দিয়েছি, আমি আমার নবীর সম্মানকে রফা করে দিয়েছি, আর কিয়ামত পর্যন্ত এই সম্মান থেকে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আল্লাহর নবীর উপর যখন এই আয়াতখানা নাযিল হলো, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন, নবী আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে সমুন্নত করে দিয়েছি। যেখানে আমার নাম আছে, আমার নামের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটাকে জুড়ে দিয়ে দিয়েছি। যখন আমরা কালেমা পড়ি, কালেমার ভিতরে কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। La ilaha illallah, there is no Lord except Allah. Illallah Muhammadur Rasulullah, and Muhammad sallallahu alaihi wasallam is his Rasul. তাহলে কালেমার ভিতর পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর পড়ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে আল্লাহর নামের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের নামখানা জুড়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে একটা রফা, সমুন্নত করা, উঁচু করা তার মর্যাদাকে। যখন আমরা আযানের ভিতরে বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এরপরে আবার বলছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আবার সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে আল্লাহর নামের সাথে, নামের পরে আল্লাহ তাআলা তার নবী, তার হাবিবের নামখানা জুড়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার মর্যাদাকে সমুন্নত করে দিয়েছি, আমি আপনার মর্যাদাকে
থেকে আকাশচুম্বী করে দিয়েছি এবং কিয়ামত পর্যন্ত এই আযান বিদ্যমান থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার এই নাম আমার নামের উপরে বিদ্যমান থাকবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী সম্মানকে সমুন্নত করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম যখন ভীত হয়ে গিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কাছে দাওয়াত দিবেন, হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, ফিরাউন আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে, আমার হৃদয়ের মধ্যে আমার বক্ষটা আপনি একটু বিদীর্ণ করে দিন, আপনার আল্লাহ তাআলা আমার হৃদয়টাকে একটু প্রশস্ত করে দিন, আমার ভয় পাচ্ছে হৃদয়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, বলেন সুবহানাল্লাহ। ক্বালা রব্বিশরাহ লি সাদরি, আল্লাহ বললেন হে মুসা আপনি বলুন রব্বিশরাহ লি সাদরি, আল্লাহ তাআলা আপনি আমার বক্ষকে প্রশস্ত করে দিন, ওয়া ইয়াসসির লি আমরি, আপনি আপনার কাজকে আপনি আমার জন্য সহজ করে দিন, সুবহানাল্লাহ।